وصامت شهرها وأحسنت فرجها وقامت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, হে মা হে বোন, তোমরা যদি চারটি আমল করতে পারো, চারটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলার 8টা জান্নাত তোমাদেরকে ডাকতে থাকবে। চারটা জান্নাত তোমাদেরকে ডাকতে থাকবে আর বলবে, হে নারী, হে মা, হে বোন, তোমরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। গুণ অর্জন করতে হবে চারটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলার জান্নাত তোমাদেরকে ডাকতে থাকবে। 1 নম্বর গুণ, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করতে হবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়াহসানাত ফারজাহা, নিজের শরীরকে ইবাদত করতে হবে, নিজের খাশাকে ইবাদত করতে হবে। ওয়াতাআত বালাহা, এবং স্বামীর ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। স্বামী যা বলে তাই করতে হবে, স্বামী যা নিষেধ করে তা থেকে বিরত থাকতে হবে। যদি এই চারটা আমল করতে পারো না, আল্লাহর পয়গম্বর বলেন, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মা, ওই বোন, ওই মহিলার জন্য আল্লাহ তাআলার 8টা জান্নাত তাকে ডাকতে থাকবে, আসো আসো আল্লাহর বান্দী আসো, আমি জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করে আসো আসো। এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে চারটা আমল করার কথা বলতেছেন। ওগো পয়গম্বর, আপনার উম্মতরা যদি যে মা যে বোন এই চারটা আমল করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে।